এখন আনঅফিসিয়াল ফোন আপনারা দীর্ঘদিন যাবত কিনতেছেন, আমি বিশ্বাস করি এখানে কিছু ট্রান্সপারেন্সি থাকা জরুরি, এখানে কিছু ক্লারিফিকেশন থাকা জরুরি। হ্যাঁ, সো আনঅফিসিয়াল ফোনগুলো বাংলাদেশে কিন্তু ঢুকতেছে যেভাবে বক্স আলাদা, ফোন আলাদা, অ্যাক্সেসরিজ আলাদা আলাদা হয়ে দেশে এসে প্যাক হচ্ছে, প্যাক হয়ে আপনার কাছে চলে যাচ্ছে। হ্যাঁ, কারণ এগুলো তো একদম সোজা রাস্তায় ঢুকায় দেওয়া যাচ্ছে না, রাইট, আনঅফিসিয়াল ফোন যেহেতু। সো সেই ক্ষেত্রে মার্কেটে যেগুলো চলে সবগুলাই ভাই মোটামুটি ম্যাক্সিমাম বক্স আলাদা, ফোন আলাদা হিসাবে আসে, অ্যান্ড এইটাই নর্মাল, বছরকে বছর যাবত এটাই চলতেছে। এখন কেউ যদি মাথাটা বালুর নিচে ঢুকায় রাখা বলে ভাই আশেপাশে কিছু নাই, তাহলে তো সমস্যা। আপনার সব কিছু জানতে হবে অ্যান্ড প্র্যাকটিক্যাল অবস্থা বুঝে শুনে হচ্ছে বাইং চয়েসটা করতে হবে। আর এইটার আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে সিলড অ্যান্ড ইনট্যাক্ট বক্স। চায়নাতে যেভাবে বানায়, যেভাবে সিল করে দেয়, ওই গোটা বক্সটাই পুরোটা ইনট্যাক্ট হিসেবে গোটা বক্সটা বাংলাদেশে ঢুকে, সেখানে খরচ একটু বেশি পড়ে। অ্যান্ড আমরা অ্যাকচুয়ালি এই ধরনের ট্রান্সপারেন্সিটাকে পজিটিভলি নেই, কারণ মানুষ কিনবে, ভালোটা কিনবে, খারাপটা কিনবে, বাট জেনে বুঝে কেনাটা হচ্ছে সবচেয়ে বেশি জরুরি। এই জিনিসটা আমরা শুরু থেকে এমফাসাইজ করি, অ্যান্ড এই জিনিসে আপনারাও যারা কাস্টমার আছেন, অডিয়েন্স আছেন, তারাও যত বেশি সচেতন হবেন তত বেশি ভালো হবে ভাই। লোকজন ঠকাইতে পারবে না, কারণ অ্যাকচুয়াল ইনফরমেশন, অ্যাকচুয়াল ট্রুথের যখন হচ্ছে অনুপস্থিতি থাকে, তখন অনেক ফেক জিনিস, অনেক জুজুর ভয়, তারপরে অনেক হচ্ছে কনস্পিরেসি থিওরি তৈরি হয়ে যায়। ওইগুলা দেখায় দেখায়, ওইসব ভয় লাগায় লাগায় অনেক অসাধু ব্যবসায়ী আছে ভাই, বিশাল বিশাল হাই এন্ড প্রফিটে বড় বড় মার্জিনে আনঅফিসিয়াল ফোনগুলো সেল করতেছে। সিলপ্যাক বলে ওই মার্কেটের যেগুলো খোলা খোলা আসে ওগুলো ধরায় দিতেছে। হ্যাঁ, এমন ব্যাপার স্যাপার আমরা প্রচুর খেয়াল করতেছি। সো এই জায়গায় যদি ট্রান্সপারেন্সি থাকে সেলার অ্যান্ড কাস্টমারের মাঝে, যে ভাই এইটা বক্স আলাদা আসছে, ফোন আলাদা আসছে, ফোন ইনঅ্যাক্টিভ আছে, আপনি এইভাবে এইভাবে চেক করে নেন, চেক করার কিন্তু ওয়ে আছে, চেক করে নেন, এটার দাম পড়বে এত টাকা। অ্যান্ড আপনি যদি একদম কনফিডেন্ট থাকতে চান, সচেতন থাকতে চান, কিনে নিশ্চিন্ত থাকতে চান, তাহলে আপনার এইটুকু টাকা বেশি যাবে। এইটা একদম ফ্যাক্টরি সিল্ড, এইভাবেই চায়নায় সিল্ড হয়েছিল, অ্যান্ড সেইভাবেই গোটা বক্সটা আসছে, এখনো পর্যন্ত বক্সের ভিতরেও খোলা হয় নাই। সো দুই অপশনই আপনার কাছে আছে, আমরা জানাই দিলাম এই ব্যাপারটা। অ্যান্ড আই থিঙ্ক এরকম অ্যাপ্রোচগুলো আরও বেশি বেশি দরকার আনঅফিসিয়াল মার্কেটের ক্ষেত্রে, কারণ এইখানে দেখা গেছে রিসেন্টলি অনেক কাহিনী কাবজাব হচ্ছে, ফেক চার্জার বক্সের মধ্যে ঢুকে যাচ্ছে। কি কারণে? ওই যে বক্স আলাদা আসে, অ্যাক্সেসরিজ আলাদা আসে, ফোন আলাদা আসে। ফোন তো নকল হয় না, অনেকে মানে এমন একটা ভাব ধরে যে ইনট্যাক্ট সিল প্যাক বাদে বাকি সব ফোন নকল, এমন কিছু না। ফোন নকল হয় না ভাই, বাট ওই চার্জারটা নকল হয়ে গেল, ওইটা তো আপনাদের হচ্ছে না। তো এই গেল আলাপটা, অ্যান্ড এই আলাপটা জরুরি ছিল।